তারেক ভাই যদি চুপ করে থাকে লন্ডনে বসে আল্লাহ বিচার করবো। যদি এটা বিচার করতে না পারে সবাই আমরা হিজলা, ভদ্রলোকের কোনো দাম নাই এই দেশে। আমরা দেখতে পাচ্ছি বাহিরের সড়ক পরিবহনের বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছে, সেই সকল গাড়িতেও হামলা চালানো। গাড়িতে যাত্রীরে কাউন্টার ভাঙছে, গ্লাস ভাঙছে, যাত্রীদের মারছে। জানি না যাত্রীরা কি পাপ করছে, কোন ঘটনাকে কেন্দ্র করে জানি না ভাই। উনি জানে আর ওনার আল্লাহ জানে। সে যে প্রথম আমার লোকটার এই যে কোপ দিছে, এই যে তারে ধরতে গেলাম, এরপরই সে গায়েব হয়ে গেল। গিয়েই তারপর লোকজন নিয়ে আসলো, লোকজন নিয়ে আসছে ভাই। এত বড় একটি কাউন্টার, এখানে অবশ্যই সিসি ক্যামেরার ফুটেজ সব আছে ভাই, সব আছে আল্লাহর রহমতে, সব আছে। আমরা এখন দেখতে চাই আমাদের মতো বাংলাদেশে একজন ব্যবসায়ীদের কিভাবে এভাবে হাত দেয়, এবং এই হাত কিভাবে আমাদের উপদেষ্টা মন্ডলীরা, আমাদের শ্রদ্ধেয় ইউনূস স্যার এবং সাথে অন্যান্য যারা উপদেষ্টা আছেন, এবং আমাদের শ্রদ্ধেয় খুবই শ্রদ্ধাভাজন তারেক ভাই লন্ডনে বসে কি দেখেন, কি সিদ্ধান্ত নেয় ইনস্ট্যান্ট এট এ টাইম দেখতে চাই আমরা। না না, বহিষ্কার দিয়ে কি হবে ভাই? আমি মরে গেলে আপনারা কি আমার কালকে ইয়ে দিতেন? আপনারা যারা এখানে হামলা ভাঙচুর চালিয়েছেন, আপনারা তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করতে। হ্যাঁ, একজনের নাম স্বেচ্ছাসেবক দলের বেলাল, তারপরে আরো 3-4 জন ছেলে যারা কিনা আমার শার্ট সিরাটিরা এদের গডফাদার আছে, যারা কিনা তাকে পালে। রেলগেট থেকে পরিচালনা হয়।